জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় হচ্ছে একটা জায়গায় গিয়ে এই কাজটা করুন। করলে আপনার মনের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, অর্থ উন্নতি হবে। এই কাজটা করলে মানে আপনার মনের চাহিদা যা যা আছে সব পূরণ হবে। কি করবেন? সোমবার ভোলে বাবার মন্দিরে যাবেন। মহেশ্বর, ভোলা মহেশ্বরের মন্দিরে যাবেন আপনারা। কিভাবে যাবেন সেটা বলে দিই। সোমবার দিন অবশ্যই নিরামিষ খেতে হবে। সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনারা সন্ধ্যার দিকেও যেতে পারেন, যার যখন সময় হবে। কিন্তু সন্ধ্যার দিকে গেলে একটা অসুবিধে আপনাদেরকে পড়তে হবে, কি একটু অসুবিধে হবে খাওয়া দাওয়াটা দিক দিয়ে। খাওয়া যাবে না, না খেয়ে, জলও না খেয়ে গেলে ভালো হয়। একেবারেই না খেয়ে মন্দিরে যেতে হবে, স্নান করে যেতে হবে, শুদ্ধ বস্ত্র পরে। ছেঁড়া ফাটা বস্ত্র পরে কিন্তু যাবেন না, শুদ্ধ বস্ত্র পরে যাবেন, নীল বা কালো বস্ত্র পরে যাবেন না। আর একটা কথা এখানে বলে দিই, যাদের অসৌচ কালা অসৌচ চলছে, যাদের পিরিয়ড চলছে, তাদের কিন্তু এই কাজটা করা যাবে না। ওই সমস্ত মিটে গেলে আপনারা করবেন, যখন করা যায়, যখন খুশি, সোমবার হলেই হবে। তবে এই মাঘ মাস চলছে, মাঘ মাসে সোমবার করতে পারেন, খুব ভালো হবে যদি করতে পারেন আপনারা। তবে মাঘ মাস তো চলেই যাচ্ছে, অতগুলো সোমবার পাবেন না আপনারা। ফাল্গুন মাস আসছে, ফাল্গুন মাসের সোমবারগুলো করবেন, তাহলেও চলবে। সোমবার হলেই হবে। মাঘ মাঘ থেকে যদি ফাল্গুনও চলে যায় তাতেও কোনো অসুবিধে নেই, আপনারা মাঘ মাসের সোমবার থেকে শুরু করতে পারেন, দেরি করবেন কেন। তো যে কথাটা বলছি, সোমবার দিন আপনারা ওই যে না খেয়ে স্নান সেরে মন্দিরে যাবেন। মন্দিরে গিয়ে করবেন কি, মন্দিরে যদি পুকুর থাকে, মন্দিরে পুকুরে হাত পা ধুয়ে নিলেন, নিয়ে মাথায় জল ছিটিয়ে নেবেন। জুতো পরে কিন্তু উঠবেন না, জুতো যেখানে যে খোলার দরকার খুলবে না, যদি খালি পায়ে যেতে পারেন আরো ভালো। গেলেন, গিয়ে সোজাসুজি একেবারে ভোলেনাথের যেখানে বসানো আছে ভোলেনাথকে, সেখানে ঢুকে যাবেন না যেন। সামনে যে নন্দী মহারাজ থাকেন, ওনার কাছে কিন্তু আগে যেতে হয়, তারপর কিন্তু ভোলে বাবার কাছে যেতে হয়। আগে ওনার কাছে দাঁড়িয়ে তারপর উনি জিজ্ঞাসা করবেন আবার যে কি ব্যাপার, কেন এসেছো, ও সমস্ত উনি তদারকি করবেন, তারপর উনি ছাড়বেন ভোলে বাবার কাছে যাওয়ার জন্য। আর সোজাসুজি চলে গেলে কিন্তু বিপদ, সোজাসুজি কিন্তু যাবেন না ভুলেও যেন। যাই বা হোক, ওই নন্দী মহারাজের কাছে প্রথমে দাঁড়াবেন, দাঁড়িয়ে কানে কানে বলবেন, ডান কানে নন্দী মহারাজের কানে বলবেন আপনার মনের কথাটা, আপনার মনের যেটা চাহিদা, যেটা ইচ্ছা, এই কথাটা বলবেন। কিন্তু একটাই একটাই ইচ্ছার কথা বলবেন, একটাই কামনার কথা বলবেন, বেশি কিন্তু বলবেন না, একটার বেশি দুটো যেন না হয়। শুধুমাত্র সেই ইচ্ছার কথাটাই বলবেন, বলে প্রণাম করে তারপর ভোলে বাবার কাছে যান। ভোলে বাবার কাছে আপনারা ওই দিন দুধ, গঙ্গা জল, বেলপাতা নিয়ে যেতে পারেন, প্রসাদ নিয়ে যেতে পারেন, ফল সন্দেশ নিয়ে যেতে পারেন, নাও নিয়ে যেতে পারেন। যদি মনে হয় এমনি করে আসবেন, সেটাও করে আসতে পারেন। তারপর ভোলে বাবার মন্দিরে ঢুকলেন, প্রণাম করলেন। ভোলে বাবার মন্দিরে যদি প্রদক্ষিণ করার জায়গা থাকে প্রদক্ষিণ করবেন অবশ্যই, কম করে 3বার তো করতেই হবে প্রদক্ষিণ। তারপর আপনারা সোজা বাড়ি চলে আসবেন, পিছন ফিরে আর তাকাবেন না। মন্দির থেকে যে নেমে এলেন তারপর আর মন্দিরের দিকে পিছন ফিরে তাকাবেন না, বাড়ি চলে আসবেন। ভোলে বাবার কাছে পুজো দেবেন, এটা মানত করে আসবেন। তারপর আপনার যখন মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে, তখন আপনি পুজো দিয়ে আসবেন, ভালো করে ভোলে বাবার পুজো দিয়ে আসবেন। এই কাজটা করুন, দেখবেন আপনাদের ভালো হবে, আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে।
ভোলে বাবা পূরণ করবেন। মহাদেব ভোলেনাথ, উনি ভোলা বাবা, উনি অল্পেতেই সন্তুষ্ট হন। কিন্তু ওই যে বললাম, প্রথমেই যেন ভোলা বাবার কাছে গিয়ে বলবেন না, যেন নন্দী মহারাজের কানে আগে বলবেন, তারপর মহাদেবকে বলবেন, সেটা হলে ঠিক আছে। মহাদেবকে নাও বলতে পারেন, নন্দী মহারাজের কানে বললেই নন্দী মহারাজই ভোলেনাথের কাছে বলে দেবে, পৌঁছে যাবে ভোলেনাথের কাছে আপনার ওই কথা। এই কাজটা আপনারা করুন, প্রত্যেক সোমবার সোমবার করুন। যে কথাটা বলছিলাম, 3টে সোমবার কম করে করতে হবে, পরপর 3টে সোমবার। আর যারা হয়তো, মেয়েদের কথা আমি বলছি, যারা করবেন, হয়তো শুরু করেছেন তো পিরিয়ড চালু হয়ে গেছে 2টো করার পর, তখন আপনারা পরেরটা করতে পারেন, সেটাও করা যাবে, অসুবিধে কিছু নেই। তো এইভাবে আপনারা করুন, আশা করছি আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ হবে, মহাদেব আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেন। আজকে তাহলে আসছি, সকলে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়, মহাদেবের কৃপায়।